আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি উপস্থাপন করছি তোমাদের অনুশীলনী 4.1 এর উপর সৃজনশীল প্রশ্ন। ইতিমধ্যেই আমি তোমাদেরকে এই অনুশীলনী অঙ্কগুলো করে দিয়েছি। যারা এখনো ভিডিওটি দেখো নাই, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, তোমরা পিছনের ভিডিওটা দেখে নিবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখো, এখানে আমি 1 নম্বর প্রশ্ন দিয়েছি, a ইকুয়াল 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, b সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1, c টু দি পাওয়ার 25 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 to the power m minus 1 এর পাওয়ার m plus 1 আর d equal to 3 to the power x আর 3 to the power 1 minus x। ক নাম্বার দিয়েছি a equal যদি 128 হয় তাহলে p সমান সমান কত। দেখো 1 এর ক p সমান a সমান 128 বা এর পরিবর্তে আমরা বসাই 4 এর পাওয়ার 2p প্লাস 1 সমান 128 কে আমরা 4 এর পাওয়ার কত লিখলে 128 হয়, অথবা 2 এর পাওয়ার লিখতে হবে। এখানেও একটু লিখি 2 স্কয়ার এর পাওয়ার, আচ্ছা পরের লাইনে লিখি 4 এর পাওয়ার 2p প্লাস 1 সমান 128 বা এখানে 4 এর পরিবর্তে আমি লিখলাম 2 স্কয়ার আর 2p প্লাস 1 তো আছেই, আর 128 কে আমরা ভাঙিয়ে লিখি 2 টু দি পাওয়ার কত লিখলে 128 হয়। দেখো এখানে করে দেখি, 2 দিয়ে ভাগ করলে 64, 2 দিয়ে ভাগ করলে 32, 16, 8, 4, 2। তাহলে 2 এর পাওয়ার কত হলো 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7। এবার লিখলাম এখানে 2 এর পাওয়ার 4p প্লাস 2। দেখো এই 2 দিয়ে এই দুটোকে গুণ করেছি, আর 2 টু দি পাওয়ার 7 তো আছেই। এখানে কি লেখা যায়, দুই পাশ থেকে 2 2 বাদ 4 টু দি পাওয়ার 4p প্লাস 2 সমান 7, 4p সমান 7 মাইনাস 2 এই পাশে লিখলাম, বা 4p সমান 5, therefore p equal to কত 5/4। এই आंसर। এবারে খ নাম্বার প্রশ্ন দেখো, আমি দিয়েছি যে প্রমাণ করো যে b ভাগ c সমান 1/25। হ্যাঁ, খ নাম্বার প্রশ্ন সমাধান করে দেখো। খ b ভাগ c সমান 1/25। লেফট সাইড b ভাগ c, b এর পরিবর্তে আমরা এটা বসাই। দেখো 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 5 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ c এর পরিবর্তে দেখো 25 এর পাওয়ার m প্লাস 1 আর 5 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। এবার এরকম অঙ্ক আমি আগের দিন তোমাদের করে দিয়েছি, দেখো আগের ভিডিওতে দিয়েছি। 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 5 টু দি পাওয়ার, দেখো এই পাওয়ার দিয়ে দুটোকে গুণ m স্কয়ার মাইনাস m ভাগ, এটাকে লিখলাম 5 স্কয়ার মানে 25 আর m প্লাস 1 তো আছেই, আর 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 মানে m স্কয়ার মাইনাস 1। এবার দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটাকে করলাম। দেখো m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ, এখানেও এই 5 এর পাওয়ার দেখো
2m প্লাস 2 দিয়ে গুণ করো মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার এটাকে লিখলাম, এখানে লিখলাম, দেখো 5 টু দি পাওয়ার, দেখো এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস m আর m যোগ করো 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, তাহলে এটাকে লিখি মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। m স্কোয়ার কাটা, 2m কাটা, আর 1 1 কাটা, কি থাকে 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/5 স্কোয়ার মানে 1/25 ইকুয়াল রাইট সাইড রুট। এবারে গ নাম্বার দেখো, সরি গ নাম্বার, এখানে আছে d ইকুয়াল 4 হলে x ইকুয়াল কত? গ d সমান 4, এটা দিয়ে দিয়েছে এখানে, এই d সমান 4, d এর পরিবর্তে আমি এটা বসালাম, বা 3 to the power x plus 3 to the power 1 minus x equal 4। 3 to the power x, আর এটা সূচকের নিয়ম অনুসারে আমরা লিখে ফেলি 3 to the power 1 আর 3 to the power x equal 4। আবার মানে বেস একই, পাওয়ার মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা থেকে আবার এরকম করেছি। এখন এটার পরিবর্তে আমি a ধরলাম, এটা a সমান 4, 3 to the power x সমান সমান a ধরে। এবারে এটাকে লসাগু করি আমি, তাহলে a স্কয়ার প্লাস 3 ইকুয়াল 4, a স্কয়ার প্লাস 3 সমান 4a। আর গুণ করেছি, এখানে লিখলাম আমি, বা এই পাশে লিখি, x এর ভ্যালু বের করতে বলেছে, বা a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 সমান 0, a স্কয়ার মাইনাস 4a মিডল টার্ম বের করি, 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল 0, a into a minus 3 minus 1 into a minus 3, a minus 3 a minus 1 equal to 0। that means দেখো a minus 3 equal 0, এর মান দেখো এখান থেকে 3 to the power x সমান সমান a, এর পরিবর্তে বসাইলাম 3 to the power x সমান 3, 3 মানে কি কোনো পাওয়ার নাই, মানে 1 পাওয়ার আছে, তার মানে x ইকুয়াল 1। আবার পরের অংশটা, অথবা এটা
এটা সমান 0, অথবা a মাইনাস 1 সমান 0, এর পরিবর্তে বসাইলাম 3 টু দি পাওয়ার x ইকুয়াল 1, 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 টু দি পাওয়ার 0, তার মানে x ইকুয়াল টু 0। তারপর অ্যান্সার লিখে দাও, অ্যান্সার x ইকুয়াল টু 1 আর 0। এবারে 2 নাম্বার প্রশ্ন দেখো, আমি উদ্দীপক দিয়েছি p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b, c সমান x টু দি পাওয়ার c, pq সমান 1/r হলে a প্লাস b প্লাস c সমান 0, এটা দেখাইতে বলছি। 2 নম্বরটা দেখো, 2 এর ক, pq ইকুয়াল 1/r, বা p এর মান কত, p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b, তাহলে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b 1/r মানে x টু দি পাওয়ার c, বা আর গুণ করে দিই আমি, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c সমান 1, বা x এর পাওয়ার a প্লাস b প্লাস c মানে গুণের সময় পাওয়ারটা যোগ করেছি সমান x টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট মিন্স দুই পাশ থেকে x বাদ দাও, a প্লাস b প্লাস c সমান 0 শর্ট। এবারে খ নাম্বার, প্রমাণ করো যে p বাই q পাওয়ার এত, q বাই r, r বাই p ইত্যাদি পাওয়ারগুলি দেওয়া আছে ইকুয়াল 1। এরকম অঙ্ক আমি করিয়ে দিয়েছি তোমাদের অনুশীলনীর অঙ্ক করানোর সময়, তারপর আবার করিয়ে দিয়েছি। লেফট সাইড p by q a square plus ab plus b square, q by r b square plus bc plus c square into r by p c square plus ca plus a square। এবার p এর মানটা বসাই, দেখো p সমান x টু দি পাওয়ার a এখানে দেওয়া আছে, আর q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, এবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু, আবার ঠিক একই ভাবে q এর মান x টু দি পাওয়ার b আর x টু দি পাওয়ার c, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, c স্কয়ার প্লাস a প্লাস a স্কয়ার। এবার দেখো x টু দি পাওয়ার a মাইনাস b মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ করেছি, আর বাকি পাওয়ারটা লিখে দেই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, c minus a, c square plus c plus a square। এবার দেখো x এর পাওয়ার a minus b into a square plus ab plus b square, এখানে সূত্রে নিয়ে নিই x to the power a cube minus b cube, ঠিক একই ভাবে সবগুলো এখানে লিখলাম x to the power b cube minus c cube আর x to the power c cube minus a cube। এবার দেখো গুণের সময় সব পাওয়ারগুলি যোগ করে দেই, a cube minus b cube plus b cube minus c cube plus c cube minus a cube। এবারে x টু দি পাওয়ার কত 0, সবগুলি কাটা যায়, দেখো a cube কাটা, c cube কাটা, b cube কাটা, মানে 1 ইকুয়াল রাইট সাইড। এবার দেখো গ নাম্বার প্রশ্নের সমাধান। গ এখানেও এটা সমান 1 আমি প্রমাণ করতে বলেছি যে p বাই q এর পাওয়ার কি দিয়েছি 1 বাই ab
into Q by R power 1 by BC into R by P power 1 by AB, sorry 1 by BC, এটা C হবে। 1 by CA এত into root over y to the power 1 z এত p এর পরিবর্তে x to the power a, x to the power b 1 by ab, q এর পরিবর্তে x to the power b, এখানে 1 by x to the power c 1 by bc, r এর পরিবর্তে x to the power c, p হচ্ছে x to the power a 1 by ca। আর এই সবগুলোকে আমি একটা রুটের মধ্যে নিয়ে নিই, এই তিনটাকে। তাহলে এখানে x to the power -1 মানে 1 by x লিখলাম ইনটু y, আবার y to the power -1 1 by y ইনটু z তো আসি, এখানে 1 by z ইনটু x। এবার দেখো x to the power a, এই a এর সাথে 1 by ab পাওয়ারটা গুণ করেছি। এরকম অঙ্ক তোমাদের করিয়েছি কিন্তু আমি, তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো লক্ষ্য করলে দেখতে পাবে এটা। x to the power b into 1 by ab, আবার এখানে x to the power b into 1 by bc, x to the power c into 1 by bc, আবার এখানে x to the power c into 1 by ca, x to the power a into 1 by ca। আর দেখো এখানে সবগুলো কাটা যায়, x কাটা উপরে নিচে, এই নিচে উপরে কাটা, y উপরে নিচে কাটা, মানে সব কাটা গেলে 1 থাকে, আমি শুধু 1 লিখলাম এখানে, 2/1 করলে 1 হয়। এখানে কি হয় দেখো, উপরে x to the power a কাটা যায় 1 by b, আর নিচে 1 by a ইনটু x to the power 1 by c, x to the power 1 by b, এখানে x to the power 1 by a, x to the power 1 by c ইনটু 1 দেখা লাগবে না। এবার এই দুইটা ভাগের সময় দেখো এমনিতেই এখানে শেষ হয়ে গেছে অঙ্ক, তো এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তারপর আমরা একটু সূচকের মতো করে লিখি যে 1 by b 1 by a, দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ করেছি, x to the power 1 by c minus 1 by b into x to the power 1 by a minus 1 by c। এবার আবার গুণের সময় পাওয়ারগুলি যোগ করে দেই, x to the power 1 by b minus 1 by a plus 1 by c minus 1 by b 1 by a minus 1 by c, 1 by c 1 by c কাটা, 1 by b কাটা, 1 by a কাটা, x to the power 0 মানে 1 সমান দ্যাটস ইট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যাপ্টারের এই অঙ্ক দুইটার মতো এই চ্যাপ্টার সংশ্লিষ্ট আর যেসব প্রশ্নগুলো তোমরা বিভিন্ন বোর্ডে এবং টেস্ট পেপারে আছে সেইগুলো সলভ করবে এবং সেগুলোর প্র্যাকটিস করবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে টিপ দাও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।